নামাজে এনে দিলেন, এই জন্য তার দরবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। রাতে ঘুমানোর সময় দোয়া আছে, এই দোয়াটির আমল যারা করেন আলহামদুলিল্লাহ। ঘুমানোর সময় দোয়া আছে, ঘুম থেকে জেগেও দোয়া আছে, মাসনুন দোয়া। ঘুমানোর সময় আমরা অনেক অনেক দোয়া আছে, অনেক আমল আছে। বিশেষ করে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহর নাম নিয়ে ঘুমাতে যাওয়া হয়। এই দোয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন এই দোয়া করার জন্য যে আল্লাহ তোমার নামের উপরে আমি নিদ্রায় যাচ্ছি, আর তোমার নাম নিয়ে আমি জেগে উঠি, তুমি ঘুম পাড়াও, তুমি জাগাও। তার মানে মর্মর্থ হলেই, আর শাব্দিক অর্থে আসলে মানে তোমার নাম নিয়ে আমি মরতেছি, আমুত, আর আমি বাঁচি। তোমার নামের উপরে আমি মরি এবং তোমার নামের উপরে বাঁচি। ঘুম মৃত্যুর একটি নিকটবর্তী অবস্থা, এটা আমরা মনে রাখবো। মৃত্যুর নিকটবর্তী অবস্থা, যা আমরা এই সূরার এর আগে 2 রুকু আগে পড়েছিলাম, একটা আরও আছে। গত পরশুদিন মনে হয়, গত পরশুদিন বাসায় আমার লোকজন ছিল না, আমি প্রস্তুতি নিয়ে বসে আছি, দেখি যে 2-4 মিনিটের ভিতরে আজান দেবে, আজান হলে পরে আসবো আসরের। বাসায় লোকজন ছিল না। ওই দিন দোয়া অনুষ্ঠান ছিল শামসুল আলম সাহেবের। আচ্ছা, এইবার আমি ওই কম্বল পায়ল দিয়ে জামা কাপড় এইভাবে ঘুমিয়ে গেছি। আসর গেছে, মাগরিব গেছে, মাগরিবের পরে এর কোনো সারা শব্দই হয়নি। একজন ইমাম সাহেব যদি নির্দিষ্ট সময় না আসে মসজিদে, বাড়ি কাছাকাছি বাসা থাকায়, নিশ্চয়ই এটা মুসল্লিদের ভিতরে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার কথা, কিন্তু আমার তো অনিচ্ছায় এটা হয়ে গেছে। আমি জানি না যে আমি ঘুমাই গেছি, আমি জানি না। তা এই যে অবস্থাটা, মৃত্যুর নিকটবর্তী অবস্থা, তা ঘুমানোর সময় এই দোয়া পড়তে হয় ঘুম থেকে জেগে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। জেগে, ঘুম থেকে জেগে এই দোয়াটা পড়লে আল্লাহ খুশি হয়ে যান যে বান্দা আমার শুকরিয়া আদায় করছে। আল্লাহ তাআলা এই ঘুমের ভিতরে একেবারে চূড়ান্ত মৃত্যু ঘটাই দিতে পারতেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন, সেই জন্য ঘুম থেকে আমরা জাগলাম, যে আল্লাহ তাআলা জাগাই তুললেন। তো গভীর নিদ্রার পরে জাগাই তুললেন, তার শুকরিয়া আদায় করলে আল্লাহ তিনি খুশি হন। আর যদি আমরা শুকরিয়া আদায় না করি, ঘুম থেকে জাগাই হবে ঠিক, কিন্তু আল্লাহ তাআলা নাখুশ হয়ে যান যে বান্দা তোরে আমি ঘুম পাড়ালাম, ঘুম থেকে জাগালাম, ইচ্ছা করলে তো তুই ঘুমের ভিতরে তুই জানতি না তুই মরা না জীবিত, আমি তোকে জাগাই তুললাম, তুই আমার শুকরিয়া আদায় করলি না। যা হোক, আমরা কোরআনুল কারীমের সূরা আজ-জুমার এর শেষ রুকু 71 আয়াত থেকে 75 আয়াত, মাত্র কয়েকটি আয়াত, পাঁচটি আয়াত মানে আমরা এই রুকুতে আল্লাহ তাআলা যা বলছেন এর থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। 71 আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها
وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين আল্লাহ পাক বলেন, যেসব লোক কুফরি করেছে তাদের দলে দলে জাহান্নামের দিকে তাড়িয়ে নেওয়া হবে। এমনই তারা খেতে খেতে যখন তারা জাহান্নামের দোরগোড়ায় পৌঁছবে তখন সাথে সাথেই তার সদর দরজা খুলে দেওয়া হবে এবং তার রক্ষী ফেরেশতারা ওদের বলবে, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে কোনো রসুল আসেনি যারা তোমাদের কাছে তোমাদের মালিকের কিতাবের আয়াতসমূহ তেলাওয়াত করত এবং তোমাদের এমনই একটি দিনের সাক্ষাৎ সম্পর্কে সতর্ক করে দিত? ওরা বলবে, হ্যাঁ অবশ্যই এসেছিল, কিন্তু কাফেরদের উপর আল্লাহ তাআলার আযাব সম্পর্কিত ওয়াদাই আজ বাস্তবায়িত হয়ে গেল। এর ভিতরে কথাগুলো একটু চিন্তা করি আমরা। সিক ওয়াসিক মানে এবং, সিক মানে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, তাড়িয়ে নেওয়া হবে। আল্লাযীনা যে বা যারা কাফারু কুফরি নীতি গ্রহণ করেছে, ইলা মানে দিকে, জাহান্নামা জাহান্নাম, জুমারা দলে দলে, এই সূরার নাম হলো জুমার। এই জুমার শব্দ রাখা হয়েছে সেই সূরা যার ভিতরে দলে দলে বা জুমারের কথা আছে। তো এই যে যারা কুফরি নীতি গ্রহণ করছে তাদেরকে হাঁকিয়ে নেওয়া হবে জাহান্নামের দিকে। এখন আমাদের এই কথা শুনবার পর আমাদের মাথার মধ্যে আসছে, আমরা তো মুসলমান, আমরা তো আর কাফের না। কি বলেন? এই বিশ্বাস আমাদের আছে না? আমরা তো কলেমা পড়েছি, আমরা মুসলমান, আমরা তো কাফের না। কাফেরদের নিয়ে যাওয়া হবে, ওই আমেরিকা, লন্ডন, জার্মান, জাপান, ওই যে ইহুদি খ্রিস্টান আছে, ওরা হলো কাফের, আমরা তো কাফের না, আমরা কলেমা পড়েছি। এই বিশ্বাস আমাদের মনের ভিতরে একটা ঘুরপাক খাচ্ছে। এখন আমরা একটু বিশ্লেষণ করে দেখতে পারি যে আসলে কাফের কাকে বলে, আমরা কুফরির কাতারে পড়ে যাই কি না, একটু বুঝবার দরকার না? আল্লাহ তাআলা কোরআন থেকে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দিন ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। সূরা নিসা 150 ও 51 নম্বর দুটো আয়াত, আপনারা বিস্তারিত তাফসির এর থেকে দেখে নেবেন। তো এখানে আল্লাহ তাআলা বলছেন, ইসলাম ও কুফরের মধ্যবর্তী কোনো মত যে বা তারা খোঁজ করে বা বের করে, ইসলাম ও কুফর, ইসলামও মানব, কুফরও মানব। ওয়ায়ুরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, আল্লাহ তাআলা ইসলাম মনোনীত করে দিয়েছেন আর শয়তান মনোনীত করছে কুফরের দল। তাহলে কিছু ইসলাম মানব, কিছু অনইসলাম। এই আল্লাহ তাআলা বলছে, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান, ওরা হলো সত্যিকারের কাফের, আমার কথা না। সূরা নিসা 151 নম্বর আয়াত, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান, ওরাই হলো সত্যিকারের কাফের। ইসলাম কিছু মানা, কিছু না মানা, কোরআন কিছু মানা, কিছু না মানা, এইটা হলো আল্লাহ বলছেন সত্যিকারের কাফের। আর ওয়া'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, এই ধরনের কাফেরদের জন্য আমি যন্ত্রণাদায়ক, পীড়াদায়ক আযাব আমি প্রস্তুত করে রেখেছি। এছাড়াও আমরা আরেকটু দেখতে, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহ তাআলা বলছেন যে কথা একটু মানে আমরা আমাদের বুঝবার জন্য একটু একাধিকবার বলি, ওই ব্যক্তির থেকে বড় জালেম আর কি। ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বি, যাদেরকে তাদের রবের আয়াত দ্বারা যুক্কিরা উপদেশ দেওয়া হয়। ওমান মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বি, যাদের আয়াত রবের আয়াত দ্বারা
উপদেশ দেওয়া হয়, নসিহত করা হয়, হ্যাঁ, সুম্মা আ'রাদান, অতঃপর তারা এর থেকে মুখ ফিরিয়ে নেয়। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, এই ধরনের অপরাধীর থেকে আমি প্রতিশোধ নেবই, আল্লাহ বলছেন। তাহলে যারা ইসলাম কিছু মানা কিছু না মানা আমরা আছি, আমাদের ভিতরে আছে না? ইসলামী আদর্শ অনেক কিছু ভালো লাগে, কিন্তু কিছু কিছু ভালো লাগে না। তা এরপরে এছাড়াও আল্লাহ তাআলা বলছেন যে কোরআন কারীম সূরা বাকারা 85 নম্বর আয়াতে, হ্যাঁ, যে তবে কি তোমরা কিতাবের কিছু অংশ মানবে কিছু অংশ অমান্য করবে? এমনটি করলে দুনিয়ার জীবনে তোমাদের আছে লাঞ্ছনা গঞ্জনা, আর পরকালের শাস্তি তো অবধারিত। কিতাবের কিছু অংশ মানা কিছু অংশ অমান্য করা, কোথায় আয়াতটি কোথায় রয়েছে? সূরা বাকারা 85 নম্বর আয়াত, আপনারা বিস্তারিত আপনি দেখে নেবেন। তাহলে এর দ্বারা আমরা বুঝলাম যে আল্লাহর আইনের, আল্লাহর কিতাবের একটি আয়াতও যদি কেউ অমান্য করে তা সে ততটুকু কাফের। কথাটা বুঝে আসছে না? একটা আয়াতও যদি কেউ অমান্য করে, অবিশ্বাস করে, অযোগ্য মনে করে, অবহেলা করে, যদি মনে করে এটা 1000 বছর আগে সেই সময় চলছিল, এখন আর এই যুগে চলতে পারে না, তাহলে সে বুঝতে হবে তার ইমানের অবস্থা খুব খারাপ করে রাখছে শয়তান। শয়তানের গণ্ডির থেকে বেরোয় আসতে হবে যদি নাজাত পেতে হয়। তো এই ধরনের কাফেরদেরকে যখন হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তখন ফেরেশতারা, জাহান্নামের রক্ষীরা জিজ্ঞাসা করবে, ওয়াকাল লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, তোমাদের কাছে কি রসুলগণ আসে নাই? রসুলের প্রতিনিধি যারা, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামারা হলো নবীদের ওয়ারিস, তারা কি এই রসুলদের নীতি আদর্শ তোমাদের কাছে কি বলা হয় নাই? তোমরা আজকে এই যে বিপদে পড়লে ফেরেশতারা আফসোস করবে, আফসোস করে বলবে তোমাদের কাছে কি এরকম সতর্ককারী সাবধানকে আসে না? তো দুনিয়াটা ছিল, ওখান থেকে স্থায়ী ঠিকানা ছিল না, ওখানে ছিল এই জান্নাত লাভের জন্য, জান্নাত কিংবা জাহান্নাম এর জন্য ওখানে একটা পরীক্ষা হল ছিল। সে পরীক্ষার হলে তোমরা করছিলে কি? তোমাদের কাছে কি আসে নাই? ওয়াইনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, এই দিনের সাক্ষাতের ব্যাপারে কি তারা সাবধান করে নাই, বলে নাই? ক্বালু বালা, তারা বলবে হ্যাঁ অবশ্যই এসেছিল, বলেছিল, কিন্তু আমরা অমান্য করার প্রেক্ষিতে আমাদের উপরে এই শাস্তি অবধারিত হয়ে গেছে। এই শেষের এই কথাটি অপরাধীর হতে পারে, আল্লাহর পক্ষ থেকে হতে পারে শেষের এই কথাটি, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, ওদের তখন বলা হবে যাও প্রবেশ করো জাহান্নামের দরজাগুলো দিয়ে, তোমরা সেখানেই চিরদিন থাকবে। উদ্যত প্রকাশকারীদের জন্য কত নিকৃষ্ট হবে এই ঠিকানা। এই দুনিয়ায় যারা আল্লাহর আইনকে অমান্য করে এবং অহংকার প্রদর্শন করে, আল্লাহর আইনের বিপক্ষে অবস্থান নিয়ে অহংকার প্রদর্শন করে, তাদের জন্য এই নিকৃষ্ট ঠিকানা অবধারিত। এরপরে এই কথা বলার পর মানুষের ভয় সৃষ্টি হয়ে যাওয়ার কথা আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন। অপরদিকে ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। অপরদিকে যারা তাদের মালিককে ভয় করেছে, তাদের সবাইকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, এখানেও যুমারা বলা, দলে দলে তাদেরকে হাঁকিয়ে নেওয়া হবে জান্নাতের দিকে। এমনকি হাদিসে এর ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই জান্নাতের যে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হবে, যখন এদেরকে হাঁকিয়ে নেওয়া হবে, এরা হাঁকাবে কেন? জান্নাতীদের হাঁকাবে কেন? মূলত ওই জান্নাতে প্রবেশকালে তার লাল গালিচা সম্বর্ধনা দেখে মনে করবে এটাই জান্নাত, এত সুন্দর সাজানো, এত সুন্দর সজ্জিত, তারা এক এক জায়গায় বসে পড়বে। আর আরে জান্নাত তো সামনে রয়েছে, এ তো তোমাদেরকে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হচ্ছে মাত্র। হ্যাঁ,
তো এই জন্য তাদেরকে ঠেলে ঠেলে বা ধাক্কা দিয়ে দিয়ে বা হাঁকিয়ে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে আসা হবে। যখন সেখানে তারা এসে হাজির হবে তখন দেখা যাবে তার দরজাসমূহ তাদের অভিবাদনের জন্য আগেই খুলে রাখা হয়েছে। এর আগে বলা হয়েছে যখন খুলে দেওয়া হবে জাহান্নামের দরজা বন্ধ থাকবে, যেমন জেলখানায় যখন আসামি নিয়ে যাওয়া হয় সাথে সাথে খোলা থাকে না, ওখানে কি তাদেরকে রিসেপশন করার জন্য আগে খুলে রাখে নাকি? খুলে রাখে না। জেলখানা গেটে ওখানে একটা নিয়ম আছে, নিয়ম মেনে তারপরে ওখানে যারা দাঁড়িয়ে থাকতে হয়, তারপর গেট খুলে প্রবেশ করে আবার দরজা বন্ধ করে দেয়। আর জান্নাতের মেহমানদেরকে আল্লাহ তাআলা এখানে আগের থেকেই ফেরেশতার দ্বারা খুলে রাখা হবে, অভিবাদনের জন্য আগেই খুলে রাখা হবে। অভিনন্দন জানিয়ে তার রক্ষীরা অর্থাৎ ফেরেশতারা তাদের বলবে, তোমাদের প্রতি সালাম, সালামুন আলাইকুম, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখে থাকো, চিরন্তন জীবন কাটানোর জন্য তোমরা এখানে দাখিল হয়ে যাও। ফেরেশতারা সালাম দিয়ে দোয়া করবে তাদেরকে যে এই চিরস্থায়ী, মানে তোমরা দুনিয়ায় যে সামান্য সময় অবস্থান করছিলে আল্লাহর হুকুম মানতে গিয়ে তোমরা অনেক ঝুঁকি ঝামেলা মাথায় নিয়ে তোমাদেরকে সেখানে পরীক্ষা দিতে হয়েছে। পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হয়েছো, তোমরা সফল কাম হয়েছো, তোমাদেরকে আর কোনো কষ্ট নাই, আর কোনো চিন্তা নাই, তুমি জান্নাতে প্রবেশ করে তুমি পাবে তোমার যে দুনিয়ায় যে সমস্ত কামনার পিছনে মানুষ এই কাফেররা ছুটে বেড়াচ্ছিল, নারী, বাড়ি, গাড়ি, এরপরে ক্ষমতা, প্রতিপত্তি, অনেক কিছু, অনেক অনেক খাবার, অনেক কিছু যে যার জন্য তারা ছুটে বেড়াইতো, আল্লাহর হুকুম অমান্য করেছে, হালাল হারাম বাঁচে নাই। এখানে তোমার হালাল হারাম বাঁচা লাগবে না, এখানে যা আছে তোমাদের জন্য হালাল। এখানে এই নেয়ামত ভরা জান্নাত তোমাদের জন্য, তোমরা যে তোমাদের স্ত্রীদের প্রতি তোমরা আকর্ষণ তোমাদের ছিল, কিন্তু এই আকর্ষণ অবৈধ পথেও অনেকে করেছে, কিন্তু এখানে আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেকের জন্য বরাদ্দ রেখেছেন, জান্নাতের হুর সাথী রেখেছেন, যারা পৃথিবীতে একটু উকি মারলে তাদের গ্রানে তাদের যারা আলোকিত হয়ে যেত পৃথিবী, এরকম কোনো হাদিসে এরকম বর্ণনা করা হয়েছে। এই সকল হুর, নেয়ামত, খাদ্য, এরপর তোমাদের খাদেম, তোমাদের মানে আসন, জান্নাতের যে চেয়ারের বর্ণনা দেওয়া হয়েছে, তো সেই চেয়ার বাংলাদেশে, মানে বাংলাদেশ তো দূরের কথা, এই পৃথিবীতে জাতিসংঘের মহাসচিবও সেই রকম চেয়ার ব্যবহার করার যোগ্যতা নাই, এত নেয়ামত সেখানে রয়েছে। তো এখানে সালাম জানানো হবে আর বলা হবে যেখানে তোমার চিরস্থায়ীভাবে এখানে কাটানোর জন্য প্রবেশ করো। এরপরে 74 وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। তারা সবাই কৃতজ্ঞ চিত্তে বলবে, সব তারিফ আল্লাহ তাআলার, যিনি আমাদের দেওয়া তার প্রতিশ্রুতি পূরণ করেছেন এবং আমাদের এ ভূমির অধিকারী বানিয়ে দিয়েছেন। এখন আমরা এই জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে বসবাস করব। সৎ কর্ম সম্পাদনকারীদের পুরস্কার কতটা উত্তম আল্লাহ বলছেন। এরপরে শেষ আয়াতটি, وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين। শেষ আয়াতে 75 আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে নবী, সেদিন তুমি ফেরেশতাদের দেখতে পাবে, ওরা আরশের চারদিকে ঘিরে তাদের মালিকের প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করে চলছে। সেদিন ইনসাফের সাথে সবার বিচার কার্য যখন সম্পন্ন হবে, চারদিক থেকে একই ঘোষণা ধ্বনিত হবে, সবটুকু প্রশংসা সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার জন্য। আকিল আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমগ্র সেই তখনকার সেই যে হাসরের ময়দান, সব জুড়ে শুধু আল্লাহর প্রশংসা করতে থাকবে সবাই, যে সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্যে।
তো এই নিয়ামত ভরা জান্নাত লাভের জন্য আমাদের যা প্রয়োজন আল্লাহর বিধান পূর্ণাঙ্গ জীবনে অনুসরণ করা, প্রতিফলন ঘটানো এবং এই ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শ নৈতিকতা এটা অনুসরণ করা। এর ব্যতিক্রম ঘটলে এমন কোনো চোরাই গলি নাই যার দ্বারা জান্নাতে যাওয়া যাবে, এরকম কোনো পথ কোরআনে আল্লাহ তাআলা এরকম ব্যক্ত করেন নাই। সহজ পথ, ওই যে সূরাটি বললাম সূরা আল ফজর, ওখানেও শেষ আয়াতে বলা হয়েছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার গোলাম হয়ে যাও, আমার জান্নাতে প্রবেশ করো। জান্নাতে যেতে হলে আল্লাহর গোলাম হতে হবে। এই গোলাম যদি মালিকের মালিকানা দাবি করে বসে, মনে করেন আপনার গোলাম আছে, এই গোলাম যদি আপনার ভূমি, আপনার বাড়ি, আপনার সেখানে মাতুব্বরি করে, তাই সে কি গোলাম থাকার যোগ্য? গোলাম থাকার যোগ্য না। বাড়ি মালিক আপনি গোলাম, আপনার গোলামি করবে, এটা হলো কাজ তার। তো সেখানে সে যদি কোনো ক্ষেত্রে মাতুব্বরি, কোনো ক্ষেত্রে যদি একটু মাতুব্বরি করে, বাজার আপনাদের করতে বললেন তার ব্যতিক্রম করলো বা কোনো কিছু এরকম, তাহলে সে আর গোলাম থাকার যোগ্যতা হারাই ফেলে। এই জন্য এই পৃথিবী আল্লাহর, এই জমিন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে, আসমানি ফরমান অনুযায়ী দিন প্রতিষ্ঠিত হবে। প্রতিষ্ঠিত করতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্ত ঝরেছে, সাহাবা আজমাইনদের বুকে তাজা রক্ত ঝরেছে। এরকম রক্ত ঝরানোর জন্য মন মানসিকতা যদি স্থির আমাদের না থাকে এবং বাতিলের পক্ষে সমর্থক হই, অথবা বাতিলকে ক্ষমতায় বসানোর জন্য যদি কোনো রকম প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো রকম যদি সুপারিশ সেখানে থাকে, তাহলে সেটা আমাদের জন্য বিপদের কারণ হবে। আল্লাহ তাআলার কাছে আমরা ধরা খেয়ে যাব। সেই জন্য আমরা হক পথ, কোরআনের পথ অবলম্বন করি, বাতিল সব পরিহার করি। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন, আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد